প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রিয় ভিউয়ার্স, তুমি যদি এয়ারফোর্স হয়ে দেশ সেবা করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। চলুন টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তুমি এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অর্থাৎ উল্লেখ করা আছে, রাজ্যের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একাধিক শূন্যপদে অগ্নিবীর নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আজকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানাবো অর্থাৎ ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ভারতীয় বায়ুসেনায় কেবলমাত্র অবিবাহিত ছেলে এবং মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এই পদে আবেদন করার জন্য আরও যে যোগ্যতার প্রয়োজন সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। শিক্ষাগত যোগ্যতা আমরা প্রথমত এডুকেশন কোয়ালিফিকেশানটি দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে। বলা হয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স বিভাগ নিয়ে পড়াশুনো করে 50% নম্বর সহিত উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি সায়েন্স বিভাগ নিয়ে 50% নম্বর সহিত উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি কিন্তু এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরাজি এই 3টে সাবজেক্ট থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি ও ইংরাজি এই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতেই হবে, মাস্ট বি শুড। এবং তার পাশাপাশি বলা হয়েছে, এছাড়াও যে সকল ছাত্রছাত্রীদের কাছে ভোকেশনাল বা ডিপ্লোমো পাস সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এই পদে আবেদন জানাতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা। তো এখানে বয়স সীমা কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বয়স সীমা কিন্তু উল্লেখ করা আছে। তো বলা হয়েছে 17 বছর বয়স থেকে 21 বছরের মধ্যে যে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। আর সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স সীমা রাখা হয়েছে 17 বছর থেকে 21 বছরের মধ্যে ছেলে এবং মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 1 জুলাই 2008 মধ্যে হতে হবে। এই তারিখের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা। তো এখানে শারীরিক যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে। তো শারীরিক যোগ্যতাটা কি বলা হয়েছে? বলা হয়েছে ছেলে এবং মেয়ে উভয় ন্যূনতম উচ্চতা অর্থাৎ হাইট 152 সেন্টিমিটার হতে হবে। এবং নর্থ ইস্ট ও পাহাড়ি এলাকা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু ন্যূনতম হাইট চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা চাওয়া হয়েছে 147 সেমি। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু ছাতির সাইজ ন্যূনতম 77 সেমি হতে হবে। এবং ছাতির ন্যূনতম এক্সপেনশন অবশ্যই 5 সেন্টিমিটার হতে হবে। আর সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের ছেলে এবং মেয়ে উভয় ন্যূনতম হাইট চাওয়া হয়েছে 152 সেন্টিমিটার। এবং যে সকল প্রার্থীরা নর্থ ইস্ট ও পাহাড়ি হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 147 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি চাওয়া হয়েছে 77 সেন্টিমিটার নর্মালে এবং ফোলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার অর্থাৎ সম্প্রসারণ করতে হবে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এখানে কিন্তু আরও উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে মেয়ে প্রার্থীদের কোনো রকম নির্দিষ্ট ছাতির সাইজ উল্লেখ করা নেই, কিন্তু মেয়ে প্রার্থীদের ক্ষেত্রে ছাতির ন্যূনতম এক্সপেনশন হতে হবে 5 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে মেয়েদের কিন্তু নর্মালাইজ কোনো বুকের ছাতি এখানে চাওয়া হয়নি, কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফোলাতে হবে। এবার আমরা সরাসরি দেখে নেব এয়ারফোর্স অগ্নিবীর আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে, কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো এখানে বলা হয়েছে, ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বায়ুসেনায় অগ্নিবীর পদে
জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আবেদনকারী নিজস্ব তথ্য, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে কিন্তু ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো এবার আবেদন ফি কিন্তু এখানে তোমাদের রাখা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট ফি চার্জ কিন্তু এখানে রাখা হয়েছে। তো কত টাকা চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন করার জন্য, অর্থাৎ আবেদনকারীর সময় প্রতিটি আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ কিন্তু 550 টাকা এবং জিএসটি দিতে হবে। আবেদন ফি কিন্তু ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর সো প্রিয় ভিউয়ার্স, সেখানে তোমরা যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা আবেদনকারীদের ফি বাবদ 550 টাকা এবং জিএসটি প্লাস জিএসটি কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু সরাসরি অনলাইনে পেমেন্ট করতে পারবে ইউপিআইয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে ইত্যাদি। এখানে কিন্তু আরও বলা হয়েছে আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস, মেডিকেল টেস্ট এই 3টি ধাপের মধ্যে কিন্তু তোমাদের নির্বাচন করা হবে। তো প্রথমত তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সফল হলে তারপর কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে। তুমি যদি ফিজিক্যাল ফিটনেস টেস্টে সফল হও তাহলে কিন্তু মেডিকেল টেস্ট হবে। এই 3টি ধাপের পাস করলেই তবেই কিন্তু তোমাকে নির্বাচন করা হবে। তো এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ তারিখও মেনশন করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। তো বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী 7 জানুয়ারি 2025 থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে টানা 20 দিন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 7 জানুয়ারি থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং টানা 20 দিন পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হলো 27 জানুয়ারি। ক্লিয়ার? তো আমি আবারও একবার ডিটেলসে তোমাদের আবেদন শুরুর তারিখটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। দেখতে পাচ্ছ 7/1/2025, এই 7/1/2025 তারিখে আবেদন শুরু এবং আবেদন শেষ কিন্তু 27/1/2025। এই 27/1/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমরা এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেই কিন্তু তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। আর সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।